নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে মাছের কচুরি। এটা বানানোর জন্য আমরা কাতলা মাছের পেটি ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো মাছের পেটি ইউজ করতে পারেন। এর জন্য প্রথমে একটা পাত্রে জল নিয়ে তাতে নুন আর হলুদ দিয়ে জলটাকে গরম করে কাতলা মাছের পেটিগুলোকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। মাছটাকে 10 থেকে 15 মিনিটের মতো সেদ্ধ করে নিতে হবে। এরপর মাছটা সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে এর থেকে কাঁটাগুলোকে আমাদের আলাদা করে নিতে হবে। ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই আমরা এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এর থেকে আমরা কাঁটাগুলোকে আলাদা করে নেব। এবার একটা প্যানে কিছুটা সর্ষের তেল নিয়ে সেটা গরম করতে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমরা আগে থেকে বেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তার মধ্যে রসুন কুচি, আদা বাটা দিয়ে আমরা পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা কষানোর জন্য অল্প পরিমাণে আমরা পেঁয়াজ বাটার জলটাকেই ইউজ করছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে একেবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে আবার একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। জল দেওয়ার ফলে মশলাটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। মশলাটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন আগে থেকে কাঁটা বেছে রাখা মাছ সেদ্ধটা এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবেই মেশাতে হবে যেন প্রত্যেকটা মাছ এই মশলার সাথে খুব ভালোভাবে মিশে যায়। মাছটা মেশানো হয়ে গেলে এতে অল্প পরিমাণে স্বাদমতো নুন আর চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নুনটা যাতে এক জায়গায় লেগে না যায় তার জন্য বারবার ওপর নিচে করে মাছটাকে মিশিয়ে নিতে হবে। মাছের পুরটা বাইন্ডিংয়ের জন্য আমরা অল্প পরিমাণে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন। মাছের পুরটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে আমরা মাছের পুরটাকে তুলে নেব। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দিয়ে ময়দাটা আমরা মেখে নেব। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো নুন আর একটু সাদা তেল দিয়ে ভালোভাবে ময়দাটা ময়াম দিয়ে নেব। অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে আমাদের ময়দাটা রেডি করে নিতে হবে। এর ময়দাটা লুচির ময়দার মতোই মাখতে হবে, যাতে বেশি নরম না হয়, একটু শক্ত করেই মাখতে হবে। ডোটা রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে একটু সাদা তেল ছড়িয়ে রেস্টের জন্য রেখে দেবো। কড়াইতে তেল গরমের জন্য বসিয়ে দিয়েছি। এদিকে ময়দা থেকে লেচিটাও কেটে নিয়ে এর মধ্যে আস্তে আস্তে পুরগুলো সব আমরা ভরে নেব। পরিমাণে পুর ভরে নিতে হবে, যাতে বেলার সময় না এটা বেরিয়ে যায় বা ভাজার সময়ও যাতে না সাইড দিয়ে পুরটা বেরিয়ে যায়। ভালোভাবে মুখটাকে সিল করে দিতে হবে, যাতে কচুরি বেলার সময় কোনো মতেই পুর না বেরিয়ে আসে। এইভাবে আমরা সবকটি লেচিতেই পুর ভরে নেব। যেখানে আমরা কচুরিটা বেলবো সেই জায়গাটা খুব ভালোভাবে অয়েল ব্রাশ করে নিতে হবে আর খুব আলগা হাতে কচুরিটা বেলতে হবে। বেশি চাপ দিলে কিন্তু কচুরির ফুলগুলো বেরিয়ে আসবে। এবার আমরা
কচুরিটা ভেজে নেব। দেখুন তেলটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে যায়নি, ঠিক এই রকম অবস্থাতেই আমাদের সাইড দিয়ে কচুরির ওপরেও তেলটাকে দিতে হবে। এইভাবে করতে থাকলেই আস্তে আস্তে কচুরিটা ফুলতে থাকবে। বেশি তেল গরম হয়ে গেলে কিন্তু কচুরিটা বাইরে থেকে পুড়ে যাবে, কিন্তু ভিতরটা তখনও কাঁচাই থেকে যাবে। দেখুন কচুরিটা কি সুন্দর ফুলেছে আর কি সুন্দর একটা কালার এসেছে। আমি এরকম 2-3টে আপনাদের করে দেখাবো। প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলেছে, প্রচণ্ড টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার এটা ট্রাই করবেন, খুব ভালো হয়। সবসময় তো ভেটকি মাছ অ্যাভেলেবেল থাকে না, তো সবসময় ভেটকি মাছ দিয়ে করাটাও সবার পক্ষে সম্ভব হয় না। তো আপনারা কাতলা মাছ দিয়ে ট্রাই করতেই পারেন, খুব ভালো টেস্ট হয়। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও নিত্য নতুন